এই দৃশ্য ২০২৪ সালের ৫ আগস্টের। সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমালোচনার ঝড় ওঠে সারা দেশে। পোড়ানোর সময় একজন জীবিত ছিলেন এমন তথ্য উঠে আসে তদন্তে। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় লোমহর্ষক সেই হত্যাযজ্ঞের বিচার। আসামি করা হয় সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে। এর মধ্যে ৮ জন পলাতক রয়েছেন। ১৯ নভেম্বর আলোচিত এই মামলায় সাক্ষ্য দেন তৎকালীন সাভার থানার এসআই আফজালুল হক। মামলার রাজসাক্ষী হিসেবে বর্ণনা করেন সেদিনকার ঘটনা। জবানবন্দিতে শহীদ পরিবার ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনাও করেছেন তিনি। যখন শেখ হাসিনা পালিয়ে যান, এই খবরটা পাওয়ার পরে ওসি সাহেব বাইরে ডিউটিতে ছিলেন, শাহেদ ভেতরে আসেন। ভেতরে এসে উনি ওনার ফোর্স এবং অফিসার এবং বাইরে থেকে যে ফোর্স এসেছে তাদেরকে নিয়ে গেটের সামনে যান এবং ওই সময় ওনার নির্দেশে বিশ্বজিৎ, এএসআই এবং অন্য কয়েকজন যারা অন্য ইউনিট থেকে আসছে তারা গুলি করেছে, আগুন দিয়েছে। এটা পরবর্তীতে শোনা ঘটনা। এটা 15 আগস্ট 1950। মিজানুল ইসলাম জানান, এই মামলায় কোনো সাফাই সাক্ষী দেওয়া হয়নি। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এর বিচার শেষ হবে বলেও জানান তিনি। আগামীকাল এই সাক্ষীর জেরা শেষ হওয়ার পরে আমরা স্ক্রুটিনি করব। আশা করছি আর 2-1টা সাক্ষী নেওয়ার পর তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য দেব এবং শেষ হয়ে যাবে হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা সামনে মাসের প্রথম সপ্তাহে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডিফেন্স কোনো সাফাই সাক্ষী দিচ্ছেন না। কাজেই আমরা আশা করছি যদি অনারেবল ট্রাইব্যুনাল ডিফেন্সে কোনো আবেদনের প্রেক্ষিতে সাফাই সাক্ষীর আবেদন মঞ্জুর না করেন, তাহলে আগামী মাসের 15 তারিখের মধ্যে এই মামলা যুক্তিতর্ক শেষ হবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য দেন সবশেষ সাক্ষী মামলার মূল তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। আগামী 23 নভেম্বর তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।